বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র। তো আজকে কিন্তু আরেকটি নতুন যাত্রার সূচনা হচ্ছে আমাদের বৃন্দাবন থেকে। বৃন্দাবনে যারা আসবেন, বৃন্দাবন থেকে খাটু শ্যাম, গোপীনাথজি এবং মদনমোহন দর্শন করার জন্য জয়পুরে যেতে হয়। তো সেই জয়পুরের উদ্দেশ্যেই আজকে আমাদের নতুন যাত্রা, সঙ্গে নয়নদা এবং মাতাজি অর্পিতা এরা সবাই রয়েছে। তো চলুন, এখন বাজে সকাল প্রায় 7টার সময় আমরা রওনা দিচ্ছি জয়পুরে। তো দেখা যাক সেই জয়পুর সিটিতে আমরা কোন সময় গিয়ে পৌঁছাই। তো আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর। সকাল সকাল যেন মনে হচ্ছে বাইরে এসি লাগিয়ে রেখেছে। গাড়ি আমাদের লেগে গেছে এখানে, আর এখন শুধু অর্পিতার তালাটি লাগাতে বাকি, এরপরেই আমরা যাত্রা শুরু করছি। আর ওই বিল্ডিংয়ে আমাদের জন্য অপেক্ষা করছে নয়নদা রেগে বোম, কেন কি আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল, আর এখন বাজে হলো দেখুন 6টা 40। তাহলে রাখবে না? রেগে তো যাবেই। তোমার তো দেরিই হয়নি, তাড়াতাড়ি সেরে উঠে গেছো না। ঝপ করে বসে পড়ি বাবা। আবার একটি নতুন যাত্রা সবাই ভক্তদের জন্যই। জয় নৃসিংহদেব ভগবান কি জয় হো। লাল আর হলুদ দেখুন, জড়ি কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে, লাল আর হলুদ জড়ি। এই যে, তো এই যে আমাদের রাধা মাধব দর্শন করে দিন, রাধারানীকে দর্শন, গৌরনীতাইকে দর্শন করে নিন। আর এই যে গোসেবা চলছে সকাল সকাল। বাহ, ও খাবেই না, এ যে এত দুলাড়ি কি বলবো আর। না না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ভালোবাসে খুব, ও খুব কথা শোনে। ও এরা না খায় ওখানে রেখে দিলে অন্য কেউ খেয়ে নেবে। হ্যাঁ, আমরা রেখে দিই না, কেন কি অনেকজন আসে তো, যার ভালো লাগে সে খেয়ে নেয়। আবার একজনে মুখ লাগালে আর একজনে খায় না, জ্বালা অনেক আছে। হ্যাঁ, এটাও খায় না অনেক গোমাতা, এইখানে থাকলেই খেয়ে নিত। রাধে রাধে। ওই বলছি, জল আছে এখানে? বাহ, ওয়েদার খানা কি আজকে দেখেছেন? হেভি। হ্যাঁ, উপরে ব্রাশ ট্রাশ করলাম তো আচ্ছা, একদম আচ্ছা। 4:30 উঠে একদম চারদিকে দেখে দেখে দারুণ সুতো, পুরো ঘরটা পরিষ্কার করলাম ডেটল দিয়ে। ওটা দিয়ে পুরো এই সমস্ত জায়গাতে ধুয়ে টুয়ে এগুলো সব হাত দিয়ে ওয়াশ ট্রেশ করে টুয়ে দিয়ে একদম কুন্নি অব্দি পুরো ডেটল দিয়ে পুরো ওয়াশ করেছি। এগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে ও মন্দিরে পুজো করতে গেলে তারপর ঠিক আছে। চলো। না না, এখানেই থাকবে যাতে ছায়া, যাতে ছায়াও পায় আর ঝড়ে পড়েও যাবে না। সব লাইটগুলো জ্বালানো আছে, সিস্টেমটাই জমছে না। একটুখানি চলতে না চলতেই আমাদের কিন্তু রাজস্থান সীমা শুরু হয়ে গিয়েছে। আর দেখুন বাম পাশে যে ভক্তদের লাইন দেখা যাচ্ছে, কত ভক্ত দেখুন কিভাবে লাইন দিয়ে যাচ্ছে। এটা হলো 84 কোরস পরিক্রমা চলছে আর কি আমাদের, যেহেতু এখন পুরুষোত্তম মাস, অধিক মাস, এ কারণেই। আর আজকে কষ্টটা ভক্তদের অনেকটাই কম হবে, যেহেতু আজকে খুব সুন্দর ওয়েদার। আর রোদের মধ্যে দিয়ে যদি এরকম যাত্রা হয়, আর এই যাত্রা 1 মাস ধরে পুরো চলতেই থাকে, আর গ্রামে গ্রামে ভক্তদের সেবার জন্য অনেক ভক্তরাই এগিয়ে আসেন, অনেক সেবা ভান্ডারা আদি সব কিছু চলতে থাকে। তো যাই হোক, এটি আমাদের হলো ডিগ রোড থেকে বেরিয়ে সোজা কাম্যবনের দিকে যাওয়ার মার্গ, যেটি জানেন অনেক ভক্তরা, সেই মার্গটি। কিন্তু এখনও আমরা ব্রজধাম 84 ক্রোশের মধ্যে আছি, তার বাইরে যাইনি। এবার ধীরে ধীরে এগিয়ে চলছি, আর ভক্তদের দেখে আরও বেশি আনন্দ লাগছে। আর সেখানেও রয়েছে আমাদের গোবিন্দদেবজি বসে, তাকেও আমরা দর্শন করার অভিলাষা নিয়ে যাচ্ছি আর কি। বাকিটা হলো ওনাদের ইচ্ছা। বাহ, যেন মেলা লেগে আছে রাস্তার ধারে। দেখুন ভক্তরা কিভাবে এখানে বিশ্রাম নিতে নিতে চলতে চলতে এগোচ্ছেন।
আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 2টো বাজবে হলো এই খাটুশ্যাম পৌঁছাতে। তো খাটুশ্যাম দর্শন করে 2 ঘন্টার মধ্যে আবার আমরা ফিরে যাব হলো জয়পুরে। আর এই জয়পুরে সেখান থেকে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। তো টোটাল 7-8 ঘন্টার একটা ট্রিপ থাকে। তো এই সময়টুকু আপনাকে দিতেই হবে আবার রিটার্ন হতে। তো এই জায়গার জন্য, জয়পুরের জন্য 3 দিন যথেষ্ট আর কি। 1 নাইট মানে 1 নাইট 2 ডেজ এতেই হয়ে যায়। তো একটু প্রেশার বেশি পড়ে, না হলে তো আপনার 2 নাইট 3 ডেজে একদম সুন্দরভাবে জয়পুর কমপ্লিট করা যায়। আর এবারে দেখুন, মোটামুটি 4-5 ঘন্টা যখন আপনি চলে আসবেন এই জয়পুরের দিকে, তখনই কিন্তু হিল স্টেশন চোখে পড়বে। তো বৃন্দাবন থেকে জয়পুর একটি মানে হিল স্টেশন আপনি পেয়ে যাচ্ছেন, ভগবানকেও দর্শন করতে পারছেন। মীরাবাই যে গিরিধারী গোপালের ভজনা করেছিলেন, সেই গিরিধারী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন, যেখানে শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র মন্দির কিন্তু মীরাবাই কৃষ্ণ মন্দির এই রাজস্থান জয়পুরেই রয়েছে। তো আমরা খাটুশ্যাম এসে কিন্তু পৌঁছে গেলাম। সময় লাগলো অনেক, 2:27 এখন বাজে। মাঝখানে ব্রেক নিতে নিতে তো আসতে হয়, লম্বা একটানা তো আর চলা যায় না, তাই না? তো যাই হোক, এখন যেতে হবে খাটুশ্যাম। মন্দির খোলা আছে কিনা সেটা দেখি। পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দেওয়া হলো। এটা হলো আমাদের পার্কিং। সবাই এখন এখানে আছে, 100 টাকা করে পার্কিং নিল। তো যাই হোক, এখন আমরা রওনা দিচ্ছি। হেঁটে যেতে হবে প্রায় 1/2 কিলোমিটার মতো পার্কিং থেকে। আর এখানে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর একটি মার্কেট রয়েছে। আর এখানে হোটেল নিয়ে কিন্তু আপনি স্টে করতে পারেন। মানে আস্তে আস্তে যদি রাত হয়ে যায় বা দর্শন করতে করতে রাত হয়ে গেল, তখন কিন্তু এখানে স্টে করা যাবে। খুব অনেক হোটেল রয়েছে, প্রায় 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা অবধি বিভিন্ন কোয়ালিটির হোটেল রয়েছে। আর এই যে দেখুন রাজস্থানী মাতাজিরা, এখানে ড্রেস কিন্তু আলাদা, খান পান আলাদা, সব কিন্তু আলাদা। কেন আমরা একটা আলাদা রাজ্যে চলে এসেছি। আমিও কিন্তু মিত্র জীবনের প্রথমবার রাজস্থানে আসলাম, জয়পুরে আসলাম। কেন আমাদের যাত্রীদেরকে সবাইকে নিয়ে আসতে হবে তো জয়পুরে, ওই জন্য আমাকে তো আগে চিনে সব কিছু সেটিং করে যেতে হবে। এখান থেকে আমরা জুতো রেখে মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি মানে পেড়া নিয়ে নিলাম আমাদের খাটুশ্যামের জন্য। এই যে হাতে ব্যাগ রয়েছে এক একজনের, দুজনে খাটুশ্যামকে চড়িয়ে দেবে। আর এখানে সব কিছু পাওয়া যায়। যে দেখুন, খাটুশ্যামকে গোলাপ ফুল চড়ানোর জন্য গোলাপ ফুল রয়েছে। অনেক বিশাল বড় একটা মার্কেট এখানে। দাম সেবক উত্তম নাম সে, দাম সেবক উত্তম নাম সে। তো দীর্ঘ প্রায় 1 ঘন্টা আমরা এখানে বসে ওয়েট করলাম। তারপরে মিত্র রওনা দিলাম খাটুশ্যামকে দর্শন করার জন্য। এখনও কতটা সময় লাগবে জানি না। এখন বাজে হলো 4:30। তুমি মাতাজির পিছনে থাকো বাবা। বাবা কত বড় ফ্যান, দেখো মাতাজির পিছনে থাকো সবসময়, জানো। তো অনেক ভক্ত, দেখুন কি পরিমাণ ভিড় রয়েছে। এতটা ভিড় ঠেলে তারপরে আমাদেরকে যেতে হবে। তো মিত্র দেখুন, সবাই গোলাপ ফুল হাতে নিয়ে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আর এত সুন্দর ব্যবস্থা, কোনো কষ্ট হয় না, চাপাচাপি নেই। মানে একজন আর একজনের গায়ের উপরে পড়বে সেরকম ব্যবস্থা কিন্তু নয়, খুবই সুন্দর ব্যবস্থা। তো এরকম ব্যবস্থা আমাদের বাঁকে বিহারিতেও কিন্তু মিত্র হওয়া দরকার, খাটুশ্যাম যেরকম। আর খাটুশ্যাম হলো আমাদের বারবারিক মহারাজ। বারবারিককে চেনেন অবশ্যই, এতক্ষণে সবাই জেনে গিয়েছেন। রাধে রাধে,
জয় খাটু শ্যাম কি জয় হো। আর ভক্তদের সেবা করার জন্য মিত্র দেখুন কত সুন্দর এই গরমে স্প্রের ব্যবস্থা করে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগানো, পুরো যেন বৃষ্টি পড়ছে এরকম, সবাই শীতল হয়ে যাচ্ছে না। হা আর সবার উৎসাহ দেখুন কত সুন্দর, উৎসাহের সাথে এগোচ্ছে। আর কিছু সময়ের মধ্যেই আমরা দর্শন করে বেরিয়ে যাব। কত বড় ভিড়, হ্যাঁ তাই না? অথচ এত সুন্দর ম্যানেজমেন্ট, হ্যাঁ জবাব বলতে হয় যে না, কোনো রকম ত্রুটি নেই দর্শনে। তো যাই হোক, আমাদের দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেল। দর্শন করার পরে এবারে এসছি এই যে মাতাজিরা প্রভুজিরা সবাই শপিং করতে লেগে গেছে। আমার কোনো শপিং নেই এখন, খাটু শ্যামের জন্য কিছু তো কিনতে হবে। মানে এখানে যা কিছু পাওয়া যায় এই মার্কেটে সব হলো খাটু শ্যামের জিনিস। হ্যাঁ, মাতাজিদের অনেক জিনিস আছে, যেরকম এই যে দেখুন চুড়ি পাওয়া যাচ্ছে, খাটু শ্যামের খুব সুন্দর সুন্দর কয়েল রয়েছে। আয়নাটা দিয়ে দেখছি তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ নেবে, এই মরেছে। এই শপিং শেষ হওয়ার নয়, যা কিছু আছে। হ্যাঁ, রাধা মাধবেরও আছে ছবি, তবে খাটু শ্যামের অনেক বেশি। তো এবারে আমরা চলে আসলাম পার্কিংয়ে। এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে। তো আমাদের জয়পুর গিয়ে সেখানে কিন্তু মিত্র গোবিন্দদেবজি ভগবান রয়েছেন, গোবিন্দদেবজি দর্শন করব এবং গোপীনাথজি দর্শন করব। তো চলুন এবারে আমরা তাহলে রওনা দিই। 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে সেখানে। রাত্রিবেলা যদি সেই দর্শনটা হয়ে যায় তাহলে কিন্তু আর চিন্তা নেই।
শহর তো অনেক বিজি শহর, তো এই বিজি শহরের মধ্যে এসে এখন নামলাম হলো গোবিন্দদেব মন্দির দর্শন করার জন্য জয়পুরের এই গলিতে, আমাদের ব্রজের মতোই কুঞ্জ গলি। তো চলুন মন্দিরটি এখন তাহলে দর্শন করে আসি। তো জীবনের প্রথম আসা এই শহরে, বেশ ভালোই লাগছে, নতুন কিছু দেখা। আমাদের গোবিন্দদেবজি আছে, ওখান থেকে চলে এসছেন। এ হলো বাহিরের পরিস্থিতি বর্তমান সময়ের। বেশ পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর রয়েছে এখানে, ভক্তরা দর্শনের জন্য যাচ্ছেন এগিয়ে। আর এখন খুব একটা রাত হয়নি, মানে 7:40 মতো বাজে। বাহ, ভিতরের পরিবেশ কিন্তু অসাধারণ। হ্যাঁ, এ হলো আমাদের গোবিন্দদেবজি স্থান। যাত্রী কোন দিক দিয়ে যাচ্ছে? ইধার, ডান দিকে। ঝিঝি পোকা ডাকছে কিন্তু রাতের বেলার। হ্যাঁ প্রভু, প্রভু আগে যখন আপনি এসছেন এখানে, তখন এই মন্দির দেখেননি, দর্শন করেননি? তখন ছিল অন্য চিন্তা, যে জয়পুর দেখবো, আর এখন চিন্তা হলো গোবিন্দদেব দেখবো, তাই না? দোকানপাটও তো ভিতরে বেশ ভালোই আছে। হ্যাঁ, রাত মনে হয় 9টা-10টা অবধি খোলা থাকবে পার্ক, কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যাচ্ছে যাত্রীরা যেদিকে, আমরাও সেদিকে যাব, মন্দির যেতে যেতে পেয়ে যাব। দর্শন পাওয়া নিয়ে কথা, দর্শন পেলেই হলো সার্থক। যে একদিনে এতটা জার্নি করে এসে খাটুশ্যাম দর্শন, আবার খাটুশ্যামের পরে মন্দির দর্শন, কত ভক্তদের ভিড় রয়েছে এই রাত্রের বেলাও। আর এখানে বিক্রি কিনে বেশ ভালো চলছে, দোকান বসেছে। জয়পুরে তো আসবো, কিন্তু হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়ে গেল, এত তাড়াতাড়ি চলে আসবো এটা কখনো ভাবিনি। আসলে নয়নদা আসবে খাটুশ্যাম দর্শন করার জন্য, তো আমি তার সাথে একটু তাল দিয়ে দিলাম যে ওখানে গোবিন্দদেবজি, গোপীনাথজি, মদনমোহন, ওখানে যখন সনাতন গোস্বামীর বিগ্রহ রয়েছে, তাহলে ওটাও একবারে করে নিই। এ হলো প্রবেশদ্বার। এখানে অনেকটা ঢালান আছে, ক্যামেরা অ্যালাউ করবে কিনা জানি না। বাহ, এ হলো মন্দির পরিসর, একদম খোলামেলা, কোনো লাইন নেই, খুব একটা ভিড়ও নেই বেশি। বাহ, এ হলো জয়পুরের পিঙ্ক সিটি। গোবিন্দদেবজি মন্দির, আসলে আমাদের এই মন্দির বৃন্দাবনে থাকার কথা, কিন্তু সে সময় অরঙ্গজেবের অত্যাচারের কারণেই মিত্র গোবিন্দদেবজিকে এখানে নিয়ে আসা হয়। আর সে কারণেই ভক্তরা ছুটে আসেন গোবিন্দদেবজিকে এখানে নিয়ে আসার জন্য। মূলত ব্রজনাভজি উনি মন্দিরের সূচনা করেন, কিন্তু আবার কখনো কখনো শুনতে পাওয়া যায় জয়সিং মহারাজ এই মন্দিরটি নির্মাণ করেছেন। তবে শুরুটা করেছিলেন ব্রজনাভজি মহারাজ। জয়সিং, মানসিং এবং বিজয়মাল সিং, এনারা আসলেই সে সময় আমাদের সম্পূর্ণ ব্রজধাম এবং এখনও পর্যন্ত যত মন্দির দেখতে পাওয়া যায় এই এনাদের দ্বারাই নির্মিত। মানসিংয়ের প্রায় 9000 মন্দির তৈরির রেকর্ড রয়েছে। ভক্তরা এমনই বলছেন, যেরকম বৃন্দাবনে আমাদের বর্ষানা রাধারানীর মন্দির, জলমহল, টানগড়, মানগড় আদি, এখানেও মন্দির তৈরি করেছিলেন সে সময় রাজা মানসিং। তাই বৃন্দাবনের বিগ্রহ দর্শন আর এখানে এসে বিগ্রহ দর্শন একই ধাম। একদম এই জয়পুরের সম্পূর্ণ শহরের মাঝখানেই অবস্থিত এই গোবিন্দদেবজি মন্দিরটি। সন্ধেবেলা বেশ এখানে অনেকটাই ভিড় হয়, হাজারো ভক্ত প্রতিদিন আশীর্বাদ নিতে আসেন এই মন্দির প্রাঙ্গণে। 12 মাস অনুষ্ঠান এখানে লেগেই থাকে। মূলত হোলি, জন্মাষ্টমী, দীপাবলি আদি সময় বেশি ভিড় দেখা যায় এই মন্দিরে।
মিত্র, আমাদের এই জয়পুর ভ্রমণের ট্রিপটি আসলে খুব শর্ট, এবারে মাত্র 2টি পার্টের মাধ্যমেই আপনি দর্শন করবেন। এর পরের পার্টে আসতে চলেছে আরও সুন্দর মন্দির এবং জলমহল আদি ইত্যাদি সব কিছু, কিন্তু আগত সময়ে বিস্তারিত আরও দর্শন করতে পারবেন। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।